ভারত এই অঞ্চলে তাদের প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বলে মনে করছেন তিনি। এদিকে গণতন্ত্র রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান জাতীয়তাবাদী দলের মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। হাবিব রহমানের প্রতিবেদন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তবে তার আগে কী ধরনের সংস্কার করা হবে সেটি জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ভারত বারবার তার প্রতিবেশীদের সাথে প্রভুত্বমূলক সম্পর্ক বজায় রেখেছে, যা ভারতের জন্য শুভ নয়, সেই সাথে প্রতিবেশী দেশগুলোর জন্য শুভ নয়। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গণতন্ত্র রক্ষা করেই দেশ গড়তে হবে। আমরা একটা আসলে বুকের থেকে আমাদের একটা বড় একটা জগতার পাথর চলে গেছে, মানে বুক ভরে অন্তত নিঃশ্বাস নিতে পারছি, এটাই আমাদের শান্তি। আর আশা করি সকলে মিলেই ভালো কিছু হবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। আওয়ামী লীগের অতি আত্মবিশ্বাসের কারণেই আজ তাদের নেতাকর্মীদের পালিয়ে থাকতে হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।